আল্লাহর ভয় আছে, তারা কখনো পথ ভুলে যাবে না। কথা ঠিক কিনা? এখনকার সমাজে এমন কিছু মানুষ আছে, তারা মুসলমান দাবি করে কিন্তু সঠিক পথের দিশা সে এখনো পায়নি। মুসলমান নাম আছে কিন্তু এখনো সে সঠিক পথের দিশা পায়নি। সম্মানিত ভাইরা, আর এই সঠিক পথের দিশা দেওয়ার জন্যই এই কোরআনের মাহফিল, তাফসীর মাহফিল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়দার 67 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, হে রাসূল, আপনার রবের পক্ষ থেকে যে মহাগ্রন্থ আল কোরআন আপনার কাছে প্রেরণ করা হয়েছে, এই কোরআনের দাওয়াত আপনি মানুষের কানে কানে পৌঁছিয়ে দিন। মানুষের কাছে দাওয়াত আপনি পৌঁছিয়ে দেন, যে দাওয়াতের কাজটা এখন মাহফিল কর্তৃপক্ষ করছেন। আল্লাহ তাআলা যেন এই মাহফিল কর্তৃপক্ষকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম জাযা এবং জাযায়ে খায়ের দান করেন বলে আমিন। হে রাসূল, আপনার রবের পক্ষ থেকে আপনার নিকট যেই মহাগ্রন্থ আল কোরআন প্রেরণ করা হয়েছে, কোরআনের কথা মানুষের কানে পৌঁছিয়ে দেন। যদি আপনি না পৌঁছান, ফামা বাল্লাগতা রিসালাতা, যদি আপনি সেটা না পৌঁছান, তাহলে রিসালাতের দায়িত্ব পালন করা আপনার হলো না। কারণ আপনাকে, আপনার কাছে যখন কোরআন নাজিল করা হয়েছে তখন আপনাকে রাসূল সার্টিফিকেট দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। রাসূল সার্টিফিকেটের আগে রাসূলের নাম কি ছিল? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে রাসূল, আপনার রবের পক্ষ থেকে যে কোরআন নাজিল করা হয়েছে, এই কোরআনের দাওয়াত আপনি মানুষের কানে কানে পৌঁছিয়ে দিন। যদি না পৌঁছান, তাহলে রিসালাতের দায়িত্ব পালন করা হলো না। আল্লাহু ইয়াসিমুকা বিনান নাস। আর যদি কোরআনের দাওয়াত আপনি পৌঁছান, কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য আপনি চেষ্টা করেন, সংগ্রাম করেন, জীবন ব্যয় করেন, সম্পদ ব্যয় করেন, আল্লাহর রাস্তায় আপনি সংগ্রাম করেন কোরআনের আইন বাস্তবায়নের জন্য, আল্লাহু ইয়াসিমুকা বিনান নাস, আল্লাহ রাব্বুল আলামিন সব ধরনের মানুষের ক্ষতির হাত থেকে আপনাকে রক্ষা করবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ তাআলা নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ তাআলা কাফেরদেরকে কখনো পথ প্রদর্শন করেন না। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার ভাইরা, তাহলে আল্লাহ তাআলা এই কোরআনের কথা, কোরআনের দাওয়াত মানুষের কানে কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব কি শুধু আলেমদের উপরে, ইমাম সাহেবদের উপরে, বক্তাদের উপরে না, আমার আপনার সকলের উপরে? কি বলেন, সকলের উপরে না? সকলের উপরে তো এই দায়িত্বটা। তাহলে রাসূলকে যদি, এখন তো রাসূল নেই, তাহলে এই দায়িত্ব কাদের উপরে? হ্যাঁ, সবার উপরে। তাহলে রাসূলগণের ওয়ারিস, নবীগণের ওয়ারিস কারা? আল ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের ওয়ারিস, তারা এই কোরআনের দাওয়াত পৌঁছাবেন। আর সেই সঙ্গে আমি আপনি একজন মুসলিম, আমার আপনার দায়িত্ব হলো এই কোরআনের কথাগুলো অন্যের কানে পৌঁছিয়ে দেওয়া। অর্থাৎ আমাদের সকলকেই কি করতে হবে? কোরআনের দাওয়াত দিতে হবে। যদি না দেই, তাহলে রাসূলের উম্মত হিসেবে যে দায়িত্ব, এই দায়িত্ব পালন করা হলো না। আর যদি এই দায়িত্ব পালন আমরা করি, তাহলে সব ধরনের বিপদ থেকে রক্ষা করার ঘোষণা দিয়েছেন কে? আবু তালেব কিছু যুবকদেরকে রেডি করেছেন, যুবকদেরকে তৈরি করেছেন। এই যুবকেরা, আমার ভাতিজা মুহাম্মদ, তাকে এতভাবে প্রস্তাব দেয়া হলো যে তুমি এতদিন যা বলেছো ভালোই বলেছো, কিন্তু কোরআন নাজিল হওয়ার পরে তোমার মাথা তো বিগড়ে গেছে। বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। তোমাকে বলা হলো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হবে, অর্ধেক চাইলে অর্ধেকও দেওয়া হবে, তারপরে খবরদার কোরআন দিয়ে শাসন করতে হবে, রাষ্ট্র ক্ষমতা কোরআন অনুযায়ী জীবন চালাতে হবে, সমাজ চালাতে হবে, অর্থনীতি চালাতে হবে, রাজনীতি চালাতে হবে, রাষ্ট্রনীতি চালাতে হবে। তুমি এসব কথাবার্তা বাদ দাও, তোমাকে জিন পরিতে ধরেছে, আমরা দরকারে চিকিৎসার দায়িত্ব নেব, তারপরে তুমি কোরআনের এই সমস্ত কথা বাদ দাও। এতবার বলার পরেও ভাতিজা কথা শুনলো না, যার কারণে তার কথা ছাড়া লাগলো। আপন জন্মভূমি মক্কা ছেড়ে কোথায় যাওয়া লাগলো? মদিনায়। আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সেবা যত্ন করেছেন, অনেক স্নেহ মায়া মমতা দিয়ে, কিন্তু আবু তালেবের পক্ষে কি
ঈমান আনা সম্ভব হয়েছে? ঈমান এনেছে? ঈমান আনতে পারে নাই, কারণ ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। সূরা কাসাস 56 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনাকে আবু তালেব ভালোবাসতে পারে, যতই ভালোবাসুক না কেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, যতই ভালোবাসো তার হেদায়েত নসিবে নেই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং আমি আল্লাহর হাতে হেদায়েতের চাবি আছে, আমি যাকে ইচ্ছা হেদায়েত দান করব, বলুন সুবহানাল্লাহ। সুতরাং তার হেদায়েত নেই, এই জন্য আপনাকে যতই ভালোবাসুক না কেন, যতই সেবা যত্ন করুক, কিন্তু তার হেদায়েত নেই। আবু তালেব কিছু যুবকদেরকে রেডি করেছে, সেই যুবকরা পাহারা দেওয়ার জন্য। আমার ভাতিজা যে উল্টাপাল্টা কথাগুলো বলে, এই কারণে কোন দিক থেকে কিভাবে আক্রমণ হবে, এই জন্য তোমরা সবাই পাহারা দাও, আমার ভাতিজার যেন কোনো ক্ষতি না হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, হে রাসূল, আপনি কোরআনের দাওয়াত আপনি পৌঁছিয়ে দেন মানুষের কাছে, আপনার এই দুনিয়ার বুকে কোনো পাহারাদার নিযুক্ত করা লাগবে না, বলুন সুবহানাল্লাহ। সুতরাং আপনি যদি কোরআনের দাওয়াত মানুষের কানে কানে পৌঁছিয়ে দেই, মানুষের কাছে পৌঁছায়, তাহলে আমার আপনারও সমস্যার সমাধান করার দায়িত্ব নিয়েছেন কে? তাহলে আমরা ইনশাআল্লাহ কোরআনের দাওয়াত সবাই পৌঁছাবো তো ইনশাআল্লাহ। কোরআনের এই মাহফিল আমরা এসেছি, আমি আগেই বলেছি এই মাহফিল আমার আপনার জীবনের শেষ বেলা হতে পারে না। সুতরাং এই মাহফিল যেন আমার আপনার সকলের জন্য নাজাতের জরিয়া হয়ে যায়, বলি আমিন। আমার বন্ধুগণ, কোরআনের কথা বলতে যে কতজন শাহাদাতের নজরানা পেশ করেন নাই? মাটি নিচে চলে গেছেন, জেল খেটেছেন, ফাঁসিতে গিয়েছেন। আমরা আমাদের কোরআনের পাখিটাও হারিয়েছি দেশে। কি কোরআনের পাখির কথা মনে আছে? পাখির কথা মনে আছে? আল্লাহ তাআলা তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, বলি আমিন। আমার ভাইয়েরা, আজ পর্যন্ত সেই পাখির কণ্ঠ অন্য কোনো পাখির গলায় পাই না। সেই পাখিটা চলে গেল, ওই পাখির মতো আর অন্য কোনো পাখির কণ্ঠ এরকম পাওয়া যায় না। কোরআনের আয়াত যখন নাজিল হতো, তখন আবু জেহেলেরা এরকম তারা শুনতো লুকিয়ে লুকিয়ে, গোপনে গোপনে। এখনো দেখেন, যারা কোরআনের পাখিকে কষ্ট দিয়েছে, তারাও কিন্তু কোরআনের আয়াতগুলো, কোরআনের তেলাওয়াত তারাও শোনে, কিন্তু উপরের নেতাদের কারণে, নেতৃত্বশীল ব্যক্তিদের কারণে কিছু বলতে পারে না। কথা ঠিক কিনা?